আমার যিনি আপন, এক সময় আমাকে আপন করেছিলেন, আমার কেউ ছিল না তখন তিনি ছিলেন, আবার যেদিন কেউ থাকবে না তিনি থাকবেন। ওই মালিকের সাথে সম্পর্ক এখনো কেন করতে পারি নাই? আমারে আল্লাহ পাক এই যে কথা বলতেছি, কথা কথা কথা, এই কথা মেশিন চলতেছে, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে, আর আমার জিহ্বা নামের মেশিন যে চলতেছে, কোটি 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 কথা বের হচ্ছে। এই মেশিন কে বানাইলো? এই মেশিনের কে ঠান্ডা করে? কে তেল পেট্রোল অক্টেন দেয়? মোবাইলে কান লাগায় কথা বলতেছি, অনবরত কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ কথার লাইন কেটে গেল। কথার লাইন কাটলো কেন? ব্যালেন্স নাই। চেক করে দেখলাম টাকা আছে পর্যাপ্ত পরিমাণ, মোবাইলের মধ্যে আমার নেটওয়ার্ক নাই, দেখলাম না ফুল নেটওয়ার্ক আছে, কথা কেটে গেল কেন? খবর নিয়ে দেখলাম ভালো করে মোবাইলে চার্জ নাই, তাড়াতাড়ি চার্জ দিতে হবে, না হয় মোবাইলে কথা বলা যাবে না, টাকা থাকলেও হবে না, নেটওয়ার্ক থাকলে হবে না, চার্জ দেওয়া লাগবে। এই জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া এই বয়সে কোটি 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 হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, একবারও কি তোমার কথার জিহ্বা বন্ধ হয়ে গেছে? না, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। একটু চিন্তা করো মানুষ, এই ব্যাটারির চার্জ কোথা থেকে হচ্ছে রে বান্দা? ওই মালিকের এখনো চিনো না রে গোলাম। ওরে যেই জমিনে আছে, এই জমিন যিনি বানাইছেন তিনি তোমার আসল মালিক। আসমান যিনি বানাইছেন তিনি তোমার আসল মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, কিন্তু দেখছনি তাকাইয়া আম্মাজান একটা ফ্যাক্টরি, ওই আম্মাজানের গর্ভ থেকে আল্লাহ 10টা সন্তান বের করলেন, 5টা ছেলে 5টা মেয়ে। তাকায়া দেখ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নেই। একই ফ্যাক্টরির সন্তান, কণ্ঠের সাথে মিল নাই, চেহারার সাথে মিল নাই। এরে বান্দা তাকায়া দেখ, এত একই ফ্যাক্টরির মাল হরেক রকম, যিনি বাইরে করেন তিনি তোমার আসল মালিক। ওরে বান্দা, তুমি কার পানি পান করতেছো? আধা লিটার বোতলের একটা পানি যদি তুমি দোকানে যাও, বলবে আমারে 15 টাকা 20 টাকা দাও, না হয় দেওয়া হবে না। ওরে তুমি যে ফ্রি পানি ব্যয় করতেছো, আল্লাহ কয় দেখ, আমি তোরে ফ্রি পানি দিলাম, কোনোদিন বিল চাই নাই। আমি আল্লাহ তোর জন্য প্রয়োজনের বাতাস আমি দিয়ে দিলাম। শ্বাসে কষ্ট হইতেছে, হসপিটালে গিয়া পাইপটাকে লাগাইয়া অক্সিজেন নিচে 3-4 ঘন্টার বিল হয়ে গেছে 1 লক্ষ টাকা। আল্লাহ কয় তাকায় দেখ, আমি তোরে ফ্রি অক্সিজেন দিলাম, বল আমারে কয় টাকা বিল দিছো? এরে বান্দা, বিদ্যুৎ চালাও, মাসে মাসে বিল দিবি বা কাট বলবি, না হয় বিদ্যুতের লাইন থাকে না। আমি আল্লাহ সূর্যের যে বিদ্যুৎ দিলাম, বল আমারে আলো ব্যবহার করে কয় টাকা বিল দিছো? চাঁদের আলো দিলাম, কয় টাকা বিল দিছো? এরে বান্দা, ওই নদীর মাছ খাইয়া বান্দা তুই কত খুশি, এত মজার মাছ, এটা তোর বাবায় বানায় নাই, তোর মাও বানায় নাই, সরকারও বানায় নাই। মাছগুলো যে খাইতেছো এত মজা, কে বানাইছে? গোশত দিয়ে খানা খাইতেছো, মাকে জিজ্ঞাসা করিস না তুমি আল্লাহ মানো না নবী মানো না, বলো ওই সূর্য কে বানাইছে? চাঁদ কে বানাইলেন? বাতাস ভোগ করো কার? সূর্যের আলো ভোগ করো কার? জমিনের ফসল ভোগ করতেছো কার? এরে বান্দা নজর করে দেখ, কার তুমি আমোদ ভোগ করতেছো? ওই মালিকের একবার তুই ডাক দিলি না, আব্বা আব্বা কইয়া ডাকলি জীবন ভর, মা তোরে একটু খানা দেয়, তুই মায়ের জন্য আশেক হয়ে গেছো। আম্মু আম্মু যখন বলো, মায়ের কলিজাটা সিরিয়া যায়, মায়া বাড়তে থাকে। যখন বাবারে আব্বু কইয়া ডাক দেও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে আম্মা জান আব্বা জানের পাশে রাতের বেলা শুয়ে রাতে কান্না করে, আব্বা বলে ও বিবি কেন কাঁদো? বলে মনে
দুঃখে কাঁদি, কেন তোমার দুঃখ বলে? আমার সন্তান এক সপ্তাহ আমারে আম্মু বলে ডাক দেয় না কেন? বলে অভিমান করেছে, অন্যায় করেছে, আমি একটা ধমক দিছি। সন্তান ঘরে আসে, ঠিক আমার দিকে তাকায়ও না, খানা কিছু খাইয়া নিজে নিজে নাই না যায়। আজকে এক সপ্তাহ হলো আমাকে একটা মা বলে ডাক দেয়। আমার আব্বা জান আম্মাকে বলে, উদাহরণ দিচ্ছি বাবা, মাকে বলে বিবি ঘুমাও, পেরেশান হইও না। সন্তান ভুল বুঝাইছে, হঠাৎ মা কয়ে ডাকবে। আম্মা জান কয়, স্বামী রে যতই বুঝাও বুঝি না, খানার প্লেট নিয়ে যত খাইতে চাই মুখে খানা যায় না, খানা আবার ভেতরে যায় না। যত ঘুমের চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না। আমার মনে হয় আমার খানা না দিয়ে, ঘুম না দিয়ে যদি আমার সন্তান একবার আম্মু বলিয়া ডাক দেয়, আমার ঘুম থেকে খানা থেকে আমার কলিজায় মজা লাগতো। আল্লাহ কয়, বান্দা দেখ, তুই যখন মাকে মা কইয়া ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। এক সপ্তাহ তুই মায়ের না ডাকলে মা পাগল। ওরে আমি মাওলায় তোরে বানাইছি, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম, তোর চেহারাটা সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো, চাঁদের আলো, পানি, বাতাস, আমি আল্লাহ তোর খেদমতের জন্য মাছ দিলাম। আমি আল্লাহ জমিনের ফসল দিলাম, গাছের ফল দিলাম। ওরে তুই মা কইয়া ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই না, কিন্তু আমি আল্লাহ যে তোরে এত কিছু দিয়েছি, তুই তুই একবারও কি পারো না আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি? ওরে আমি আল্লাহ কি দোষ করলাম যে একটা ডাকও তোর জবানে আল্লাহ বলে দাও না? ওরে আমি আল্লাহ তোর ঘুমের ঘরে যদি জবানটা বন্ধ করে দেই, কে তোর জবান আর খুলতে পারবে? কেউ পারবে না। ও বান্দা, তুই জবান দিয়া মাকে ডাকবি, বাধা নাই, বাবাকে ডাকবি, বাধা নাই। মাঝে মাঝে একবার আল্লাহ বলি আমারে ডাক দিবি। তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কিন্তু 99 গুণ বেশি। তুই যখন একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকের বরকতে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ একটা রাস্তা না, আমাকে পাওয়ার মতো বহু রাস্তা আমি বান্দার সামনে ওপেন করে দিব। যারা চেষ্টা করবে, তুমি তো চেষ্টাই করে, চেষ্টা যারা করবে আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়াকে পাঠাইছেন। এই ঘুমের মধ্যে তো মরে গেছো না? ঘুমের মানুষ কি দোয়াই তোমার মরা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি, মরে গেলাম, দোয়াই তো মরা, তোমার নামে মরে গেলাম। এমন মরা মরছে, ও চোর ঘরে ঢুকছে, টের পায় নাই। স্ত্রীর কানের অলংকার চোরে খুইলা নিয়ে যাইতেছে, স্ত্রীরও খবর নাই। এমন মরা মরছে। আল্লাহ কয়, আমি যদি তোরে সজাগ না করি, তোর কোনো বাবা আর সজাগ করতে পারবে না। ঘুমের মধ্যে তুমি মরে আছো, আমি আল্লাহ তোমাকে আবার সজাগ করে নতুন হায়াত দিলাম। ওই হায়াতটা তুমি আমার রাস্তায় ব্যয় করো। অনেকে ভয় ঢুকছে অন্তরে, ইসলাম জানি কি, যদি হুজুরদের কথা মানি তাহলে আমার স্বাধীনতা থাকবে না। এই যুবক, ভালো করে বুঝো, নবীর তরিকায় আমরা যারা চলতেছি, বলো আমরা কি না খাই মরছি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। তুমিও বিদেশ যাও, আমিও যাই। তুমিও বিবাহ শাদী করবা, আমিও করব। তোমার সন্তান আছে, আমারও আছে।
তুমি চাকরি করো আমরাও করি, তুমি ব্যবসা করো আমরাও করি, কই আমরা তো এক বিন্দু পিছনে নাই, বরং তোমার থেকে সম্মানও আছে, ইজ্জতও আছে, শান্তিও আছে। তোমার কিছু নেই, তোমার কেউ জিজ্ঞাসা না, বরং তোমার থেকে সবাই দূরে থাকে। তুমি এক ভয়ঙ্কর বেয়াদব। দেখছেন নি কারবার? সন্তান মা বাবারে ভয় করত, এমন অবস্থা দুনিয়ার এখন হইছে, প্রত্যেক মা বাবা সন্তানের ভয় পায় কখন জানি মারে। যে ছাত্রগুলো শিক্ষকের ভয় পাইতো, এখন শিক্ষকেরা ভয় পায় ছাত্রকে, কোন সময় জানি বেয়াদবি করে ফেলে, শিক্ষকের উপরে হামলা শুরু করে দেয়। কপাল বড় কঠিন। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা। কই নবীর তরিকা মানতে গিয়ে তো আমরা না খায় মরি নাই। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে যায় না। ট্রিপল মার্কস লাগাইছে কুলাঙ্গার দুই শিক্ষিত যুবক সন্তান। কয়টা? মরবে না করোনা, বাবারে করোনায় ধরে ফেলেছে, কাছে যায় না, মরবে এই ভয়। এলাকার গরিবদের দুই একটা ডাইকা কিছু টাকা দিলাম, লাস্টারে টান দিয়া রাস্তায় ফেলাই থুইয়া। কুলাঙ্গার দুই সন্তান, শিক্ষিত কুলাঙ্গার। বাবার লাশ টেনে লোকেরা রাস্তায় ফেলে দিল, দরওয়াজা জানলা বন্ধ করে দিল। বাবার লাশ কুকুর খেলো না, জানাজা হলো, খবর নাই। ইতিহাস ভুলে যাই ওনার যুবক। সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিলেন, গোসল করাইলেন, জানাজা পড়াইলেন, কাফন পরায়া কবরে মাটি দিয়েছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এই জন্যই তো আমি বাংলাদেশের চিৎকার দিয়ে বলি, কে শুনে আমার চিৎকার? তুমি যার পিছনে ঘুরে ঘুরে কিছু টাকা পাওয়ার আশায় দাঁড়িয়ে গেছো, নামাজ ছাড়ছো, সে তোর আসল বন্ধু না, বরং কেমন স্বার্থপর জানুনি। স্বার্থে আঘাত লাগলে দল থেকে তোর নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এইটা হলো সোনার বাংলার রাজনীতির ঐতিহ্য। কল্লা কাটো। আমগো দলের দূর দূর দল কল্লা কাট বানায় বলতেছি। এরে আল্লাহর বান্দা, কয় টাকা পাওয়ার আশায় কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো? কে সে তোমার? এক সপ্তাহ বিছনায় ঘুরে থাক, টেলিফোন বন্ধ। কার পিছে ঘুরো? ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র তোদের কলিজার বন্ধু নির্ভেজাল নিঃস্বার্থ ওলামায়ে কেরাম। তুমি যার পিছনে ঘুরে চান্দাবাজ আর ধান্দাবাজ, এই জাতিকে নিয়ে শুধু আলেমরা ভাবে আর কেউ ভাবে না। যুবকরা কথাগুলো খুব খুব খেয়াল করে শুনে। তুমি বাতাসে উড়াই দিও, এক একটা কথা আমার রেকর্ড হচ্ছে, তুমি বাতাসে উড়াই দিও। আলেমরা এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে কেউ ভাবে না। তুমি বলবা তো গবেষকরা কি করে? এরা দল নিয়ে ভাবে, চেয়ার নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে, জাতি নিয়ে ভাবে। তুমি তারে হ্যাঁ স্যার সেলিউট, টাকা দিবে, খালাস। স্বার্থে আঘাত লাগবে, কল্লা পাল্লা। আমাকে বলো তো, সরকারি বেসরকারি চাকরিজীবীরা ডিউটি করে অফিস আদালতে কত ঘন্টা? নিয়ম কি? কয় ঘন্টা? 8 ঘন্টা। বেতন কত? নিম্নেরটা ধরো 20,000। টেবিলের তলে আপনি তো মুক্তা টুক্তা আছে। 8 ঘন্টা ডিউটি, বেতন। সত্য কথাটা বলতে তো টেনশন করো কেন? মসজিদের ইমাম সাহেব ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? বেতন কত? এর থেকে আর জুলুম কি হইতে পারে এই জমিনে?
আল্লাহ তো বিবেক দিছে, বিবেক দিছে, বিবেক। কুকুর শুকর কে আল্লাহ বিবেক দেন নাই ভালো মন্দ যাচাই করার? মানুষকে দিছে। 8 ঘন্টা ডিউটি, 20,000 টাকা, 30,000 টাকা তো নিম্নেরটা বললাম। এরপরে এমনি এমনি ডানে বামে তলে উপরে টাকার তো অভাব নাই, চারদিকে টাকা টাকা। সাধারণ এক মানুষের খবর শুনলাম সেদিন 1882 কোটি টাকা তার জমা। সাধারণ আমি চিন্তা করলাম বাংলাদেশ গরিব কয় কোন চোরে? এই টাকাগুলো যদি ঠিক মতো ব্যবহার করতো, এই দেশ তো স্বর্ণ দিয়ে বাদাই করা যায়। সোনার বাংলা যে আসলেই সোনার বাংলা হইতো, দুর্নীতি না থাকবে। আফসোস, বড় আফসোস। কে বুঝবে কথা, কে বুঝাবে? জাতি অন্যায় করবে, আকাম বাদ দিবে না, প্রয়োজন হুজুর বাদ দিবে। ইমাম সাহেবের বেতন মাত্র 5-7-10,000 টাকা, 6 মাস বাকি। সভাপতি দেয় কত? মাসে 100, সেক্রেটারি 50, প্রতি মাস 6 মাস পরে একবার। কি পরিমাণ জুলুম! এরপরও কি ইমাম সাহেব কেউ বর্দোয়া দিছে? কোনদিন আন্দোলন করে নাই। জুমার সময় কয় নাই যে বেতন না বাড়াইলে তাহলে আসর থেকে সূরা উল্টা বলতে বলছে কোন ইমাম? বরং কলিজা দিয়া দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, রোগীদের সুস্থ বানাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের নাজাত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। কোনদিন বরদোয়া করে না। জোহরের নামাজে নাই, এক থার্ড ক্লাসের লোক এই হুজুর গেছিলেন, আমি রিকশা ড্রাইভার, এত পাওয়ার কেন? কয় মাসে 5 টাকা দেয় মসজিদে। পাওয়ার হাসেন আপনারা? আমরা বেয়াদব না, নাহলে চামড়া তুললে ফালাইতাম। খালি আমরা হুজুরেরা যদি একটা বাস নিয়ে রাস্তায় না দেয়, সব বেয়াদবরে 1 ঘন্টায় সাইজ করা সম্ভব ইনশাআল্লাহ। হুজুরদের ধাক্কা তো দেখেন, আমরা বেয়াদব নাই, সমস্যা একটা। নাহলে হাত তোমার 2টা, আমার কি একটা? হ্যাঁ, তুমি খাও পচা, আমি খাই পিও। তুমি খাইয়া আবার মদ, আবার বিড়ি, আরো গাঁজা, আরো কত না পা। আমি তো হালালটা খাই, পিওর খাই, তাজা খাই। এরপরে ইমানের পাওয়ার, আমলের পাওয়ার, চোখের পানির পাওয়ার, তাহাজ্জুদের পাওয়ার, এতগুলো নিয়ে যদি ধাক্কা দেই, একটা বেয়াদব সুস্থ থাকার কথার সুযোগ নাই। কিন্তু বেয়াদবি করি নাই ছোটবেলা থেকে। মুরব্বী দেখলো সালাম দেই, গাঞ্জাখোরের দেখলো সালাম দেই। দেখিনি আমার সালামটা ওর হেদায়েতের কারণ না, ওর দিল নরম। ও যেন মনে মনে ভাবে হুজুরেরা ভালো। কেউ যেন আমার আচরণে না ভাবে হুজুর খারাপ। বেয়াদবি শিখি নাই। হুজুরেরাই যথেষ্ট এ দেশকে ঠান্ডা করার জন্য। হুজুরের তো ক্ষমতা চাই না, বেটা চেয়ারম্যানের চেয়ারে নিয়ে আছে, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, কিছু এসপিডিসির মেয়াদ। আমরা হুজুর গোছে চেয়ার, এটা কোনো মেয়াদই নাই। আমার শেষ কিসে আছে? কোনো মেয়াদ? আমাকে চেয়ারের মূল্য কম, আমরা এমপির ওখানে যাবো কেন? হ্যাঁ, অনেকেরা যায় কেন? তোমরা যে একেবারে নাপাক করে ফেলাইতেছো, এখন আলেমরা নাইমে নাপাক থেকে বাঁচাইতে হলে ওখানে যাইতে হয়, এছাড়া উপায় নেই। এখন রানী আঙ্গ আলেমদের মধ্যে চেয়ারম্যান আছে না? হেদায়েতুল্লাহ আজাদি, বিবারিয়া আছে আমজাদ হোসেন আশরাফি, লক্ষ্মীপুরে আছে খালিদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু হাফিজ হুজুরের জামাতা আছে না? এরকম আরো আছে। সাইকেলে বুড়া মানুষ খালিদ সাইফুল্লাহ সাহেব, বুড়া, কত বুড়া, সাইকেল চালায়, সাইকেল পিছে লইছে চাউলের বস্তা, জনগণের বরাদ্দ করা চাউল হেল হয়ে গেছে। জনগণ গরিবের বাড়ি যায় মাইপা জানটা হেরে দিয়েছে। এই জন্য আমি বলি, আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক দুর্নীতি হবে না, চুরি হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা।
বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, কি লাভ হবে যদি আল্লাহর ভয় অন্তরে না আসে? আমার একদিন মরণ হবে, বাঁশবাগানে আমার কবর হবে। আজ আমার ডানে বামে সামনে পেছনে ভক্তের অভাব নাই, কিন্তু আমি চোখ বন্ধ করে চিন্তা করে দেখলাম এই বয়সে আমার আপনজনেরা সব আমার দুশমন। আজরাইল আসলে আমার জামা গেঞ্জি, আমার রক্তের কলিজার টুকরা যারা, এরা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিয়ে বলবে তাড়াতাড়ি ঘর থেকে নামা। দেখছেন নি কার জন্য কি করে? দম নাই, বলবে নামা ঘর থেকে। এই রাতটা থাকে না, কেন হবে না? বারিন্দায় ওগুলা পেঁচায়, পলিথিন দিয়ে পেঁচায়, বারিন্দায় বালা, ভেতর দিয়া দরজা লাগা। এরপরে লোকজন কাইলে কাইল জানা যাও, ঘরে লাশ রাখা যাবে, বাড়ি কইরে দিছে এই লাশ। তুমি আমার বাড়িতে নামানোর লেগে ভালো নামাও। কে আমার, কিন্তু আমার আপন না। একবারও যদি চিন্তা করতেন, এই চিন্তায় ঢুকছিলেন ইব্রাহিম ইবনে আদহাম, বলখের রাজত্ব পাইয়া পেরেশান। আমার অর্ডারে বলখের মানুষ উঠে আর বসে, এত পাওয়ার, কিন্তু এই সূর্য যে উঠে আর নামে, এটা তো আমার ইশারায় চলে না। এটার পেছনে কে পাওয়ারওয়ালা? এরে তো আমি এখনো চিনি নাই, এরে এখন আমার চিনার বড় দরকারি। সূর্যটা কার কথায় নামে আর উঠে, এরে খুঁজতে গিয়ে কার বাদশাহী গুল্লি মারি, রাজকীয় পোশাক, শরীর থেকে খুলিয়া সালার চট লাগাইছে, সালার চট পইরা বলখের বাদশাহ ইব্রাহিম, সূর্যের মালিক কে, চন্দ্রের মালিক কে, তারে তালাশ করার জন্য বের হয়ে সাগরের পারে দৌড়ায়, জঙ্গলে দৌড়ায়, আর খুঁজে আমার মালিক, আমার মালিকের এখন আমি পাই পাই। ইব্রাহিম নবীর ঘটনা কোরআনে আছে। ইব্রাহিম নবীর তো কেউ দাওয়াত দেয় নাই আল্লাহকে, বেঈমানের ঘরে জন্ম আসছে, আজর হিন্দুর ছেলে, ওই আজরের ঘরে এসে ইব্রাহিম একা একা আমার আল্লাহরে তালাশ করে, মনে মনে কয় সূর্য বোধহয় আমার খোদা, আমার রব। দেখে না সন্ধ্যাবেলা সূর্য নাই, কয় যার নাই সে কোনদিন আমার রব হতে পারে না। রাতে চাঁদের আলো দিয়ে তাকায়, বলে চাঁদ আমার রব। দেখে না এটাও ভোর রাত্রে নাই, কয় এটা আমার রব না। খুঁজা 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 কয় না, এই চাঁদের যে চালায়, সূর্যের যে চালায়, তিনি আমার আসল মালিক। গার্মেন্টসে চাকরি করে, ম্যানেজার দেখে, ডেইলি ম্যানেজার, বেতন দেয় বেতন দেয়, মনে করছে মালিক। গার্মেন্টসের ম্যানেজার মালিক না। একদিন ঘোষণা হয়ে গেল মালিক আসবে, গার্মেন্টসের মালিক তোমাদের সামনে আসবে, ঈদের পুনর্মিলনী দিবে, সবাই আসবা, তোমাদের হাদিয়া দিবে লুঙ্গি কাপড়। যে মনে করছিল ম্যানেজার আমার মালিক, ওর পাগল হয়ে গেছে অন্তর। আসল মালিক তো আমি বুঝি না, মিনি আসলে না, কে সে মালিক তারে দেখবে, আমার হাদিয়া লাগবে না, আমি আসল মালিকের একটা নজর দেখে যাব। মালিক হাদিয়া নিয়ে হাজির হয়ে গেল। ও তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলি, সবাই হাদিয়া দেওয়ার লাইনে দাঁড়ায় গেছে, ও হাদিয়া দিয়ে তাকায় না। ও আফসোস করে, আমি এতদিন কার মালিক মনে করছি, আসল মালিকের তুমি এখনো পাই নাই। এরে বান্দা, দুনিয়া 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 কইরা মনে করছো গাড়ি বাড়ি তোমার আসল। আবু লাহাব বলে সম্পদ আমারে বাঁচায় রাখবে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব,
ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াওয়ালারা মনে করে দুনিয়া আমাদের আসল। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দুনিয়াটার দাম একটা মশার দানার পরিমাণও নাই। এই দুনিয়ার কোনো মূল্য নাই। স্বপ্নের মতো দুনিয়া, বিউটি পার্লারের মতো দুনিয়া। একজনে স্বপ্ন দেখে আমি বিলকিসের সিংহাসনে ঘুরতেছি, মখমলের চাদরে আরামে সিংহাসনে বসে আছি, হরেক রকম স্বর্ণের প্লেটে নাস্তা। ঘুম থেকে উঠে দেখে ভাঙ্গা ঘরের বালিশে শুয়ে রইছে। স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেল। দুনিয়াটা এমন স্বপ্নের মতো, চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে সব দেখবা অন্ধকার, কেউ তোমার পাশে নেই। আজ আমি বলি আমার মোবাইল, আমার ঘড়ি, কিন্তু আমার দমটা চলে গেলে ঘড়িটা আর একজনে হাতে দিয়ে বলবে এটা হাফিজুর রহমানের, এটা আমার। আমার মোবাইলে একজনে টেলিফোন করবে, রিসিভ কইরা বলবে হাফিজ ভাই, বলবে না তুমি হাফিজ ভাইকে চাও। হাফিজ ভাই মোবাইল কানে, আমার মোবাইল, এটা রং নাম্বার, হাফিজের নাম্বার না, শেষ আমার মালিকের। চিন্তা করে করে দেখলাম যে যেই কবরে আমি থাকবো ওইটাও আমার না। আজ আমি বলছি আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার টাকা, আমার গাড়ি, কেউ না আমার, আমিও আমার না, খালি পড়ে থাকবো। এরে ইব্রাহিম ইবনে আদহাম, ইতিহাস মুছে ফেলা যাবে না। দুনিয়ার সব তুমি বুঝতে পারবা, ইতিহাস বুঝতে পারবা না। ইব্রাহিম ইবনে আদহাম বুঝতে পারছি আমি আসল মালিকের পাই নাই, তো আমার এই বাদশাহী দিয়া লাভ কি যদি আসল মালিকের আমি নাই চিনি। আল্লাহরে পাওয়ার জন্য এবারে ইব্রাহিম জঙ্গলে দৌড়ায় আর আল্লাহ তালাশ করে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ঘুরতে 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 গিয়া দেখে জঙ্গলের পাশে আরেকজন পাগড়িওয়ালা বসে বসে জিকির করে আর আল্লাহকে ডাকে, হে মালিক। ইব্রাহিম খুশি হইছে, এর কাছে বসলে মনে হয় আমি আসল মালিকের সন্তান পেয়ে যাব। বুজুর্গের কাছে গিয়া বসা মাত্র বুজুর্গ কয় তুমি কে? বলখের একজন বাসিন্দা। ভালো ভালো, তুমি এখান থেকে বের হয়ে যাও, আমার মহব্বতে ভাত বসাইতে আসছো, আমার আসমান থেকে খানা আসে তোমারে দেওয়া যাবে না। ইব্রাহিম মনটা দুর্বল করিয়া অন্য জায়গায় দৌড়াচ্ছে। ওই বুজুর্গের পাগড়িওয়ালারে বাদ দিয়া চোখে চোখে রেখে অনেক দূরে গিয়া বইসা এবার আমার আল্লাহরে ডাকতেছে, ও আমার রব, আমি তোমারে তো এখনো পাইলাম না। বাড়ি পাইছি, গাড়ি পাইছি, বাদশাহী পাইছি, আমার সিংহাসন পাইছি, কিন্তু এগুলো তো আমার না। আমার যিনি তারে আমি এখনো পাই নাই। আমার মা আমার না, আমার বাবা আমার না। দেখো না, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় সন্তানের মামলা কইরা দেয় থানায় গিয়া, দেয়নি? এমনকি মা বাবা সন্তানের জবাই তো করছে। এই বাংলাদেশের ইতিহাস, স্বামী স্ত্রীকে মারে, স্ত্রী স্বামীকে মারে, কেউ কারো না। আমার টাকা, আমার বাড়ি, সব আমি আমার আমার মনে করলাম, কিছুই আমার না।